শূন্যর গেরো কাটবে কিনা এই নিয়ে প্রশ্ন করতে রেগে গেলেন সিপিআইএম বর্ষিয়ান নেতা সুজন চক্রবর্তী। এদিন নবদ্বীপে সিপিআইএম প্রার্থী স্বর্ণেন্দু সিংহ রায়ের সমর্থনে এসে তিনি জানান, গত 15 বছর ধরে পশ্চিমবাংলা একটা বিপর্যয়ের মুখে। শিক্ষা, স্বাস্থ্য, কাজ, মহিলাদের নিরাপত্তা সবকিছু। গত 5 বছরে সেটা আরও বেড়েছে। তৃণমূল সরকারের অপরাধে মানুষকে পরিযায়ী হতে হচ্ছে, আর সেই সব রাজ্যে বিজেপি শাসিত সরকার তাদের অপদার্থতায় বাংলাভাষী মানুষকে বাংলাদেশি বলে নির্যাতন করা হচ্ছে। বাংলার মানুষ বিপন্ন, বাংলাকে বাঁচাতে হবে, মানুষ প্রবলভাবে সেই মতের সঙ্গে সহমত হচ্ছে। তিনি আরও জানান, আজ প্রথম দফার 90% উপরে ভোট হয়েছে, এটা অস্বাভাবিক নয়। এই কারণেই যে এসআইআরের প্রথম পর্বে মৃত মানুষ সহ তার অনেক নাম বাদ গিয়েছে। আজ কৃষ্ণনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, প্রধানমন্ত্রী অমিত শাহ বা দিল্লির বিজেপি নেতারা অসভ্যতা করছে, তাদের কথার কোনো মূল্য নেই। শূন্যর গেরো কাটবে কিনা এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি এসব আলোচনাই করছি না। বামফ্রন্ট সরকার এসে কি করবে আমরা এখন সেই পরিকল্পনাই করব। এইদিকে 2021-এও আপনি এইখানেই প্রচারে এসেছিলেন, আবার 26-এও আসলেন। এই 5 বছরে কি তফাৎ বুঝলেন, কি অনুভব করলেন? গত 15 বছর ধরে পশ্চিমবাংলা একটা বিপর্যয়ের মুখে। শিক্ষা, স্বাস্থ্য, কাজ, মেয়েদের মহিলাদের নিরাপত্তা সব মিলিয়ে গত 5 বছরে সেটা আরও বেড়েছে। দিল্লিতে বিজেপি, রাজ্যে তৃণমূল দুয়ে মিলিয়ে ত্রয়স্পর্শ লাগিয়েছে। পশ্চিমবাংলার যুবক লেখাপড়া 12টা যা বেজে গেছে, তার মধ্যে যে যেমন লেখাপড়া শিখছে ভিন রাজ্যে, এ রাজ্যে কাজ নেই। তৃণমূলের সরকারের অপরাধে মানুষকে পরিযায়ী হতে হচ্ছে। আর সেই সব রাজ্যে বিজেপি শাসিত সরকার তাদের অপদার্থতায় বাংলাভাষী মানুষকে বাংলাদেশি বলে নির্যাতন করা হচ্ছে। বাংলার মানুষ বিপন্ন, বাংলার যুবক, বাংলার পরের প্রজন্ম, বাংলার মহিলারা। বাংলাকে বাঁচাতে হবে, মানুষ প্রবলভাবে সেই মতের সঙ্গে সহমত হচ্ছে। দেখবেন লাল ঝান্ডার স্রোত বাড়ছে, লাল ঝান্ডার প্রতি আকর্ষণ বাড়ছে। মানুষ বুঝে গেছে যে তৃণমূলকে বিজেপি ঠেকাবে, আর বিজেপিকে তৃণমূল ঠেকাবে, এটা ভুল এবং এটা পরিকল্পিতভাবেই আরএসএস এর থেকে করা হচ্ছে। বাম ছাড়া বাংলার এগিয়ে যাবার কোনো পথ নেই। আজকে প্রথম দফা নির্বাচন 90%-এর উপর ভোট। আজকে 90%-এর উপরে ভোট হয়েছে, ভোট পড়েছে। এটা অস্বাভাবিক না। অস্বাভাবিক না এই কারণে যে এক তো এসআইআর এর প্রথম পর্বে মৃত মানুষ সহ নাম অনেক বাদ দেওয়া হয়েছে, যাদেরকে মানে বাদ দেওয়ারই কথা ছিল। আর তার সঙ্গে সঙ্গে এমন একটা আতঙ্ক তৈরি করা হয়েছে, গত ইলেকশনে এনআরসি না হলে যেন মানুষ বিপদে পড়ে যাবে, এবার এসআইআর, এবং তাতে বাবা আগে পরিমরি করে ভোটটা দিই, না হলে যদি নামটা পরে কেটে কুটে যায়। মানুষকে একটা আতঙ্ক তৈরি করেছে এবং মানুষের ভোট দেওয়ার মনোভাবটা অনেক বেড়েছে। স্বাভাবিক কারণে 90% প্লাস ভোট পড়েছে। নির্বাচন টুকটাক কতগুলো গোলযোগ হয়েছে, কিন্তু সেটা কতটা কি এটা আরেকটু পরে বোঝা যাবে। কিন্তু নির্বাচন কমিশন যেভাবে বলছিল বজ্র আটুনি করেছে, কিন্তু গেরোটা ফসকা কিনা এই প্রশ্নটা আসবে। মানে এখনো পর্যন্ত নির্বাচনে আপনারা খুশি? এই এত কোনো খুশি অখুশির প্রশ্ন নেই। বাংলার মানুষ তারা বিপর্যয় থেকে কাটিয়ে উঠবে, তাদের জীবন জীবিকার মনোভাব, লড়াই সংগ্রামটা এগোবে, তারা কাজ পাবে, তারা একটা স্থিরতা পাবে। এটা বাদ দিলে আমরা কেন খুশি হতে যাবো? ওইটা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষায় আছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে কৃষ্ণনগরের সভায় এসেছিলেন এবং আজকের সভা থেকে তিনি নাগরিকত্ব ইস্যুতে এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কাজ এগোচ্ছে। প্রধানমন্ত্রী এবং অমিত শাহ বা দিল্লির বিজেপি নেতারা অসভ্যতা করছে, তাদের কথার কোনো মূল্য নেই। 15 লক্ষ টাকা বোগাস, 2 কোটি চাকরি বোগাস। মানুষ তো দেখেছে সব। গ্যাসের দাম ক্রমশ বাড়ছে, জিনিসের দাম আকাশে, বেকারি ক্রমশ বাড়ছে। প্রধানমন্ত্রীর কথা শুনে লাভ কি আছে? বরঞ্চ প্রধানমন্ত্রী নাগরিকত্ব নিয়ে ভয় দেখাচ্ছেন। আসামের নাগরিকত্ব সমস্যা মিটিয়েছেন? ওখানে তো রাজ্যেও 2 দফায় বিজেপি সরকার, দিল্লিতেও বিজেপি সরকার। প্রধানমন্ত্রী সমস্যাগুলোকে জিইয়ে রাখছে ভোটের রাজনৈতিক স্বার্থে। নতুন নতুন দল তৈরি হয়েছে, কি বলবেন? যার ইচ্ছে হয়েছে দল তৈরি করেছে, কিন্তু কোন দল কে তৈরি করাচ্ছে সেটা বড় প্রশ্ন। এই যে পরে দেখা গেল বিজেপি কোনো দল তৈরি করাচ্ছে, তৃণমূল কোনো দল তৈরি করাচ্ছে, নানান অঙ্কে। তৃণমূলের মনোভাবটা হচ্ছে এই, আমরা যতই অপরাধ করি বিজেপির জুজু দেখিয়ে মানুষের ভোট দেব। আর বিজেপির মনোভাবটা হচ্ছে আমরা যতই অপরাধ করি তৃণমূলের দুর্বলতা এবং ত্রুটি এবং অপরাধ সেটা দেখিয়ে আমরা ভোট নেব। ফলে ভোট কাটাকাটির লড়াইতে বিজেপি এবং তৃণমূল সিদ্ধহস্ত।
ওরা আরএসএস এর প্রকল্পে বিজেপি তো দল তৈরি করেছিল তৃণমূল, ফলে নতুন নতুন দল তৈরি করা ওদের অভ্যাসের মধ্যে আছে। তৃণমূলও সেই নতুন দলের মধ্যে পড়ে। লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানো, ছেড়ে দাও, আর না। উপসারতি, এগুলো এখানকার আমি এসব আলোচনাই করছি না। বামফ্রন্ট সরকার এসে কি করবে আমরা এখন সেই পরিকল্পনা করছি।